बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हे समस्त जगतबासी, आज আমি শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সেই আলোচনাটি হবে যে আপনার জীবনে আপনি কি স্বপ্নে দেখলে কি হতে পারে। যে মানুষ প্রত্যেক দিন ঘুমালে প্রত্যেক দিন স্বপ্ন দেখে, আর এই স্বপ্নগুলো যদি কেউ রিচার্জ না করে, ব্যাখ্যা না করে, তাহলে তার জীবনে অনেক বিপদ ঘটতে পারে। তাই বলবো কি, বিপদ ঘটতে পারে না, বিপদ ঘটবেই। যে মানুষ জীবনে চলার পথে এবং ঘুমন্ত অবস্থায় মানুষে অনেক কিছু স্বপ্ন দেখে, কিন্তু মনে রাখে না, খেয়াল করে না, ব্যাখ্যা করে না, যার ফলে বিভিন্ন ধরনের বিপদগ্রস্ত হতে হয়। তাই আপনাদের সামনে ছোট ছোট আলোচনার মাধ্যমে কিছু কিছু বড় বড় স্বপ্নের বিষয়গুলো ইঙ্গিত স্বরূপ বলা হবে। অবশ্যই আপনাদের চলার পথে এই স্বপ্নগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। অবশ্যই খেয়াল করে শুনবেন। আপনি যদি কখনো স্বপ্ন দেখেন ফিটকারি, এই ফিটকারি স্বপ্ন দেখলে কি হবে, আপনি চিন্তায় বা রোগাক্রান্ত হয়ে পড়তে পারেন। আর এই স্বপ্নে এটি দেখার এটাই ব্যাখ্যা যে ফিটকারি দেখলে এই বিষয়টি। এবার আসি, আপনি যদি কখনো দেখেন খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, এটা যদি আপনি কখনো স্বপ্ন দেখেন, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যাটি হবে যে আল্লাহর রহমত আপনার উপরে আসবে, আল্লাহর রহমত আপনি লাভ করবেন, এটি দিয়ে এটি বোঝানো হলো। আচ্ছা, তো এবার আসি, মোহরাব দেখলে, মোহরাব দেখলে স্বপ্নে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন সরকারি কাজে নিযুক্ত হবেন। অনেক মানুষ আছে পৃথিবীতে বেসরকারি চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু তার মনের একটা ইচ্ছা থাকে যে আমি যদি সরকারি চাকরি পেতাম। যদি মোহরার দেখেন আপনি কখনো স্বপ্নে, তাহলে আপনি বুঝবেন যে আপনি সরকারি কাজে নিযুক্ত হবেন। এবার আসি, মোহরার নিজের দাঁড়ানো দেখলে, মোহরাবে নিজেকে দাঁড়ানো দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটির ব্যাখ্যা হবে উচ্চ মর্যাদা আপনি লাভ করবেন। আচ্ছা, তো এবার আসবো, মেহেদি লাগালে, আপনার হাতে যদি আপনি কখনো মেহেদি লাগাতে দেখছেন, তাহলে এটি আপনি কি স্বপ্নের অর্থ বুঝবেন? এটির ব্যাখ্যা হবে যে আপনি বিপদে পড়তে পারেন 100 ভাগ। আর এটি স্বপ্নে দেখলে বিপদ থেকে এড়ানোর জন্য সকালবেলা সরাসরি আল্লাহকে সেজদা দিবেন, চোখের দুপোটা পানি দিবেন, এবার আরেকটি সেজদা দিবেন, সেজদা দিয়ে এরপর আপনি করবেন ফাতিহা 3 বার, ইখলাস 3 বার, ফালাক 1 বার, নাস 1 বার পরে নিজের বুকে ফু দিবেন এবং কাজে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার আসি, গম বপন করতে দেখলে স্বপ্নে আপনি এটি কি ব্যাখ্যা করবেন? এটির ব্যাখ্যা হবে টাকা সঞ্চয় হবে আপনার। আচ্ছা, এবার আসি, জব দেখলে আপনি কি বুঝবেন? জব দেখলে আপনি এটি স্বপ্নে বুঝবেন যে রোজগারের বরকত হবে। এবং রশি যদি আপনি কখনো স্বপ্নে দেখেন, রশি স্বপ্নে দেখলে বুঝবেন মনের বাসনা পূর্ণ হবে। আচ্ছা, এবার আসি, রুগ্ন নিজেকে দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? রুগ্ন অবস্থায় যে আপনার রোগ হয়ে গেছে এমন কিছু স্বপ্ন দেখলে বুঝবেন রুজি রোজগারে বরকত হবে, বা মান সম্মান বৃদ্ধি হবে, অথবা বিবাহ স্থির হবে। আচ্ছা, এবার আসি, হজ নিজে করতে দেখলে আপনি এটি কি বুঝবেন? এটির ব্যাখ্যা হবে কোনো মহৎ কাজ করবেন, বা সত্তর যে কোনো মহৎ কাজ করবেন, বা সত্তর বিবাহ হবে, অথবা লোকের প্রিয়ভোজন হবেন আপনি। আচ্ছা, তো এবার আসি, মেসওয়াক, এই মেসওয়াক যদি আপনি কখনো দেখেন, কেবল সামনের দাঁতে দেখতেছেন, মাজতেছেন, সামনের দাঁত মাজতেছেন মেসওয়াক দিয়ে, এটি স্বপ্নের ব্যাখ্যা কি হবে? এটির ব্যাখ্যা হবে শুধু ভাই বোনের সঙ্গে সদ্ভাব হবে। এবার আসি, যে মেহেদি নিজের হাতে লাগাতে স্বপ্নে দেখলে নিজে, এটি আপনি কি ব্যাখ্যা করবেন? এটি ব্যাখ্যা হবে গুপ্ত কথা ব্যক্ত হয়ে বিপদে পতিত হবেন। আমি আবার বলছি কথাটি, আপনি যদি কখনো স্বপ্নে মেহেদি হাতে লাগাতে দেখেন, তাহলে এটির ব্যাখ্যা হবে গুপ্ত কথা ব্যক্ত করে দিবেন, তখন আপনি বিপদে পড়বেন। আচ্ছা, এবার আসি, মেহেদি অন্য লোকের হাতে, পায়ে বা দাড়িতে লাগাতে দেখলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? এটি ব্যাখ্যা করবেন লোকেরা তাহার সাথে শত্রুতা করবে এবং দুর্নাম করবে। আচ্ছা, এবার আসি, ল্যাব দেখলে, যে ল্যাবে মানুষ শীতের মধ্যে
গায়ে দিয়ে শুয়ে থাকে, সেই ল্যাম্প দেখলে আপনি কি বুঝবেন? সেটি দেখলে বুঝবেন ধনবতী স্ত্রী লাভ হবে আপনার। আচ্ছা, তো এবার আসি, ল্যাম্প লাল রঙের দেখলে কি বুঝবেন? যে রোগা স্ত্রী লাভ করবেন। আচ্ছা, এবার লোটা, ধাতু লোটা, আচ্ছা ধাতু নির্মিত দেখলে এটি আপনি কি বুঝবেন? এটি স্বপ্নের ব্যাখ্যা হবে ধন দৌলত লাভ হবে আপনার। আচ্ছা, সুরমা, যে সুরমা মানুষের চোখে দেয়, সুরমা স্বপ্নে দেখলে আপনার কি বুঝবেন? এটি দেখলে বুঝবেন যে আপনার হাতে টাকা পয়সা আসবে। আচ্ছা, এবার আসি, সুরমা বিক্রয় করতে দেখলে আপনার কি হবে? কি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? যে ব্যাখ্যাটি হবে লোককে হেদায়েতের পথে ডাকবেন, বা আপনার উছিলায় লোক হেদায়েতের পথ পাবে। আচ্ছা, এবার আসি, সুরমাদানি দেখলে স্বপ্নে আপনি এটি কি ব্যাখ্যা করবেন? এটি ব্যাখ্যা হবে পূর্ণবতী রমণীকে বিবাহ করবেন। আচ্ছা, এবার আসি, যে সুরমাদানি হারায়ে যেতে দেখলে স্বপ্নে আপনি এটি কি বুঝবেন? এটি বুঝবেন স্ত্রীর সাথে আপনার বিচ্ছেদ হয়ে যাবে। আচ্ছা, লবণ দেখলে আপনার কি স্বপ্নটির ব্যাখ্যা হবে? এটির ব্যাখ্যা হবে মান সম্মান বৃদ্ধি পাবে। আচ্ছা, লবণ ময়লাযুক্ত দেখলে এটি আপনি স্বপ্ন ব্যাখ্যা কি করবেন? এটির ব্যাখ্যা হবে হারাম উপায়ে অর্থ উপার্জন করবেন। আচ্ছা, লুট হতে দেখলে আপনি স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এটির ব্যাখ্যা হবে বিপদ বা দুঃখ দুর্দশায় পড়ে যাবেন। আচ্ছা, এবার আসবো, শরীর নিজের খুব মোটা তাজা দেখলে আপনি এটি কি বুঝবেন? এটি বুঝবেন স্বাস্থ্য ভালো হবে। আচ্ছা, শরীর লবণাঙ্গ, যে শরীর উলঙ্গ, শরীর উলঙ্গ দেখলে আপনি এটির স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? আচ্ছা, শরীর উলঙ্গ এবং গিলুক দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা করবেন যে মৃত্যু নিকটবর্তী, আপনার মৃত্যু নিকটবর্তী জানবেন, অবশ্যই সতর্ক হবেন, আল্লাহর ইবাদত ছাড়বেন না। আচ্ছা, এবার আসি, শত্রুর সাথে সাক্ষাৎ হতে দেখলে আপনি এটি স্বপ্নের ব্যাখ্যা কি করবেন? শত্রুর সাথে সাক্ষাৎ হতে দেখলে আশায় নিরাশ কিংবা বিপদে পড়বে। আচ্ছা, সিন্দুক দেখলে আপনি এটি কি বুঝবেন? এটি বুঝবেন বিবাহ হবে বা মান সম্মান বৃদ্ধি হবে। আচ্ছা, স্বপ্নে আপনি সূর্য দেখলে আপনি এটি ব্যাখ্যা কি করবেন? এটির ব্যাখ্যা হবে রাজা বা রাজ প্রতিনিধি হবেন। আচ্ছা, তো এবার আসবো, সৈন্য দল দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন বিপদগ্রস্ত হবেন। আচ্ছা, স্তন দেখলে আপনি কি বুঝবেন? এটি দেখলে স্বপ্নে বিবাহ হবে অথবা পুত্র জন্মাবে। আচ্ছা, এবার আসি, স্ত্রীকে নিজে তালাক দিতে দেখলে স্বপ্নে এটি আপনি কি বুঝবেন? এটি বুঝবেন লোকের নিকট লজ্জিত ও অপমানিত হবেন। আচ্ছা, হালুয়া প্রস্তুত করতে দেখলে স্বপ্নে এটি আপনি কি ব্যাখ্যা করবেন? এটি ব্যাখ্যা হবে হালাল উপায়ে অর্থ উপার্জন করবেন। তবে হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি, অবশ্যই মানুষ প্রতিদিন ঘুমালে স্বপ্নে দেখতেই থাকে, কিন্তু কি দেখলো তা মনে রাখে না, ব্যাখ্যাও করে না, যার ফলে দিন দিন বিপদগ্রস্তই হতে হয়, অধঃপতন হয়। তাই বলবো কি, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।